আমার সম্মানিত সরকারি দলের ভাইয়েরা বলছিলেন যে আমাদের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই। মাননীয় স্পিকার, আমি এই সংসদে 91-এ এমপি ছিলাম, 2001-এ এমপি ছিলাম। ওই সময় যারা ছিলেন তারা সকলে জানেন আমি মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আমাকে বাদ দিয়ে দিয়েছিল। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মেজর হাফিজ বিক্রম সাহেব বর্তমান স্পিকার, তিনি নিজেই আমি না বলতেও স্বীকার করেছেন যে না, গাজী নজরুল ইসলাম, আমি রণাঙ্গনে তাকে দেখেছি, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে তখন 7.5 কোটি লোকে জানতো, আজকে 18 কোটি লোক জানলো স্পিকার সাহেব মহোদয়ের মাধ্যমে যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই সুযোগে অনুরোধ করবো মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের কাছে, যার যখন উনি স্বীকার করেছেন, বলেছেন আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা উনি যেন আমাকে সরবরাহ করেন, আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার একার কথা একটু বলতে চাই। বিশ্ব ঐতিহ্য, ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট আমার সর্ববৃহত্তম শ্যামনগর উপজেলায়। এখানে আমার প্রায় 40% জনগণ সুন্দরবন নির্ভরশীল। জেলে, বাওয়ালি, মাওয়ালি তারা জলদস্যুতার আক্রান্ত। মাননীয় পরিবেশ বন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় গত 1 তারিখে আমার শ্যামনগরে গিয়েছিলেন, আমি তার সাথে ছিলাম, তিনি দেখে এসেছেন। আমরা দাবি করেছি সুন্দরবনে এখন মধুর পাস চলছে, মধু কাটতে গেছে লোকেরা, তারা কোটি কোটি টাকার মধু সংগ্রহ করবে, সরকার রাজস্ব পাবে। এখন যদি প্রতি মাসে 2 থেকে 3 বার করে যৌথ বাহিনীর অভিযান দেওয়া হয়, তাহলে বোধহয় এই জলদস্যু সেখানে একটু দূর হতে পারে বলে আমি এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয় কথা বলতে চাই। আমার শ্যামনগরের উপকূলীয় এলাকা, আমার 12টি ইউনিয়নের 8টি এলাকাই উপকূলীয় অঞ্চলের। প্রতি বছর বানমাসিতে আমরা ভাসি, লোকজন ডোবে আর মরে। এক রাতে আয়েলায় আমার নিজের গ্রামের 17 জন লোক মারা গিয়েছিল। মাননীয় স্পিকার, আমার 8টি ইউনিয়নের 1টি ইউনিয়নে বাঁধ চলছে, বাকি 7টি ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ যাতে তৈরি করা হয় সেজন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, রাস্তাঘাট বিধ্বস্ত, শুধু ইটের একটা করে সলিগিয়ে রাস্তা সব ভেঙে চুরে চুরমার, বাচ্চারা হাঁটতে পারে না। এই 8টি এলাকা তো কোনো রাস্তাই নেই, একটি মাত্র রোড সাইজের রাস্তা ছিল। আমি যখন 91 এমপি ছিলাম আরেকটি রাস্তা আমি করেছিলাম, সেখানে আজ পর্যন্ত 20 বছরে কোনো ইট পড়িনি, কিছু অংশ ছাড়া। মাননীয় স্পিকার, সেই রাস্তাগুলো আমি পাকা করার দাবি জানাচ্ছি। আমার একটি হাসপাতাল শ্যামনগর 30 বেড ছিল, গত গভর্নমেন্টের আমলে 50 বেড করা হয়েছিল। কালীগঞ্জের বড় একটি অংশ রুগীরা আমার ওখানে আসে, ওই বেডটি 100 থেকে 150 বেড করা থাকে। মাননীয় স্পিকার, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটন শিল্প, আমার এলাকা একটা পর্যটন মুখর এলাকা। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার কাছে আমি নিজেই গিয়েছিলাম। উনি রোপওয়ে, ভারতে রোপওয়ে আছে, আমার মুন্সিগঞ্জের জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 4-5 কিলোমিটার রোপওয়ে তৈরি অনুমতি দিয়েছিলেন। অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, কিন্তু সে কাজটা সম্পন্ন হয়নি। আমি অনুরোধ করব মুন্সিগঞ্জে পর্যটন কেন্দ্র সহ একটি রোপওয়ে জঙ্গলের ভিতরে তৈরি করতে পারলে লক্ষ লক্ষ লোক আমাদের পর্যটন শিল্পে সেখানে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে বলে আমি মনে করি। মুন্সিগঞ্জ থেকে ভোমরা হয়ে বেনাপোল পর্যন্ত রেল লাইন আমি 2004 সালে নির্বাচনে বলেছিলাম। গত গভর্নমেন্ট কিছু চেষ্টা করেছিল এবং সেখানে কিছু রেকর্ডপত্র তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে বর্ধিষ্টি এলাকায় হাজার হাজার লোক যাতায়াত করে যদি এই রেল লাইনটা চালু হয়, তাহলে এলাকার উন্নতি হবে, সুন্দরবনের হেভি সম্পদগুলো পরিবহন করা যাবে সুন্দর বলে বিশ্বাস করি। আমাদের শ্যামনগরের বিদ্যুৎ ব্যবস্থা মোটামুটি এখন লাইন অনেক বর্ধিত পেয়েছে। 33 কেবি লাইন আমাদের শ্যামনগর বা কালীগঞ্জের মাঝখানে করা দরকার, না বারবার বিদ্যুৎ চলে যায়, লাইন ঠিক থাকে না। মাননীয় স্পিকার, সাতক্ষীরা একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা অতীতে ছিল, অনেক কাগজপত্র এগিয়ে গেছে। আমি দাবি করব এই সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার যে কাগজপত্র তৈরি করা আছে সেটা যেন অনতিবিলম্বে কার্যকরী করা হলে ওখানে শিক্ষা ব্যবস্থা উন্নতি ঘটবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, জলবদ্ধতা নিরসনে কপোতক্কি, মরিচপ, প্রাণসাগরের খাল এবং শ্যামনগরের যমুনা নদী কাটা দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তিনি খাল কাটা শুরু করেছেন, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। তার মরহুম পিতা মেজর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনিও খাল কাটা শুরু করেছিলেন, আমরা তাকে ধন্যবাদ দিই। তা আমার শ্যামনগরের সাতক্ষীরার এই খালগুলো কাটা শুরু হয়, সাতক্ষীরা প্রাণ পাবে, শ্যামনগরে প্রাণ পাবে, জলবদ্ধতা নিরসন হবে এবং একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। স্কিপার।